দেখো আমরা প্রেজেন্ট ইনফিনাইট টেন্সের যে বাক্য, সে বাক্যগুলো প্র্যাকটিস করছিলাম। তো চলো দেখো এর প্রথমে আমাদের ফর্মটা দেখে নিই, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফর্ম। ঠিক আছে, আগে দিয়ে আমরা বিভাব পড়ে নিয়েছি, বিভাবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হয়, হ্যাভ ভাবের গঠন সব আমরা দেখে নিয়েছি। এবারে দেখবো কি মেন ভাব দিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনটা দেখবো। চলো দেখো মেন ভাব দিয়ে কী হয়, দেখো সাবজেক্ট থাকে প্লাস মেন ভাব থাকে প্লাস একটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে। কী কী থাকে আমাদের গঠন, কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি আমাদের সাবজেক্ট, মেন ভাব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা পড়বো, পরপর বাক্যগুলো দেখে নাও। প্র্যাকটিস কিন্তু এভাবে করবে, বাংলাটা লিখে নিবে বা বাংলাটা কাউকে লিখে দিবে, তাকে যদি প্র্যাকটিস করাও তো সেই ইংরেজিটা করবে, তোমরা দেখে দেখে কারেকশানটা করে নেবে। চলো দেখো কারেকশান করার জন্য তোমরা অ্যান্সারটা দেখবে। দেখো বিড়ালেরা অন্ধকারে দেখতে পায়, বিড়ালেরা অন্ধকারে দেখতে পায়। যেহেতু দেখো ইনডিফিনিট টেন্স তাই দেখো সবই কিন্তু প্রেজেন্টেই করব। দেখো ক্যাটস সি ইন দ্য ডার্ক, দেখো ক্যাটস, ক্যাটস মানে কি বিড়ালেরা, তাই ভার্ব হয়েছে কি প্লুরাল, প্লুরাল ভার্ব হয়েছে, দেখো সি হয়েছে, দেখো ইন দ্য ডার্ক তারপর অবজেক্ট হয়েছে ইন দ্য ডার্ক। ঠিক আছে, তারপর দেখো খ্যাক্সিয়েলেরা গর্তে বাস করে, ফক্সেক্স লিভ ইন দ্য হোল, কোথায় বাস করে গর্তে, লিভ ইন দ্য হোল। তারা সকালে স্নান করে, দেই বাথ ইন দ্য মর্নিং, দেই হচ্ছে সাবজেক্ট, বাথ হচ্ছে অবজেক্ট, সরি ভার্ব, তারপর ইন দ্য মর্নিং অবজেক্ট। দেখো আমরা তাদের ভালোবাসি, উই লাভ দেম, উই লাভ দেম, তারা আমাদের সাহায্য করে, দে হেল্প আস। ঠিক আছে, গরু ঘাস খায়, কাউস ইট গ্রাস, শিশুরা আম পছন্দ করে, চিলড্রেন লাইক ম্যাঙ্গোজ, খ্রিস্টানরা বাইবেল পড়ে, দ্য খ্রিস্টানস রিড দ্য বাইবেল। ওকে দেখো আমি বড় করে দেখাচ্ছি, হিন্দুরা গীতা পড়ে, দ্য হিন্দাস বা দ্য হিন্দুস রিড দ্য গীতা হচ্ছে। দেখো পাখিরা গাছে বাসা বাঁধে, বার্ডস বিল্ড নেস্ট ইন দ্য ট্রিজ। তারপর দেখো নেক্সট কী বলেছে, দেখো আমি তোমাকে জানি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে আমি সাবজেক্ট, আই নো ইউ, ইউ হচ্ছে অবজেক্ট, তাই তো। তারা মিষ্টি ভালোবাসে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে সাবজেক্ট কি এখানে দেই মানে তারা, লাইক ভার্ব, আর সুইট হচ্ছে কি মিষ্টি, সুইটস মিষ্টি, তাই তো, তাই জন্য এটা হচ্ছে অবজেক্ট। তারপর দেখো তুমি প্রবন্ধ লেখো, ইউ রাইট এসেস। ঠিক আছে, তারপর দেখো তিনি জানে, তিনি তা জানেন, হি নোজ দ্যাট, তিনি তা জানেন, কী হবে হি নোজ দ্যাট, গরু দুধ দেয়, কাউস গিভ মিল্ক, ইঁদুরেরা বেড়ালকে ভয় পায়, মাইস ফিয়ার ক্যাট, তাহলে কি ইঁদুরেরা বিড়ালদের, দের বলেছে অনেকগুলো বিড়াল বলেছে তাই জন্য কি ক্যাট, CATS, তাহলে মাইস, মাইস মানে ইঁদুরেরা, মানে মাইস হচ্ছে র্যাট মানে একটা ইঁদুর, মাইস মানে অনেকগুলো ইঁদুর। ঠিক আছে, তাহলে কি মাইস ফিয়ার কি ক্যাটস। ওকে, তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল, সে একটি বই চায়, হি ওয়ান্টস এ বুক, হি ওয়ান্টস এ বুক, তিনি উপন্যাস পড়েন, হি রিডস নোভেলস। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়েছে, কিন্তু দেখো উপন্যাস হচ্ছে কি অবজেক্ট, আর এখানে দেখো রিডস শেষে এস যোগ হচ্ছে কেন বলো তো, না এটা ভার্বটা সিঙ্গুলার করা হয়েছে, হি সিঙ্গুলার তাই জন্য ভার্ব সিঙ্গুলার করা হয়েছে এস বসিয়ে, তাই হি রিডস নোভেল। ওকে, তারপর দেখো প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সের আমরা অ্যাফার্মেটিভটা পড়লাম। আমরা কি বলেছি যে প্রত্যেক টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বলো প্রত্যেক টেন্সের কি আমাদের অ্যাফার্মেটিভ থাকবে, নেগেটিভ থাকবে, চার ধরনের বাক্য আমরা করতে পারবো প্রত্যেক টেন্সে। ঠিক আছে, তো দেখো এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এদের যে আছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এদেরকে আবার কি বলছি না চারটে ভাগে, মানে এদের যে আবার ভাগ আছে চারটে করে, ওই চারটে ভাগে আবার চারটেভাবে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের নেগেটিভ বাক্যটা আবার কেমন হয় দেখে নিই। চলো দেখো যদি অক্সিলারি হয় মানে ডু ভার্বের প্রয়োগটা আমরা আগে প্রথমে দেখে নিই। চলো যেমন দেখো আমাকে ভালোবাসে না, হরি আমাকে ভালোবাসে না, হরি ডাজ নট লাভ মি। যদি দেখো যে বিভাব না থাকে, যদি মেন ভাব থাকে, সেক্ষেত্রে নট আনতে হলে আমাদের ডু বা ডাজ আনতে হয়। যদি অ্যাম ইজ আর এই বিভাব না থাকে তাহলে আমরা কি করি, যখন মেন ভাব থাকে নাকি হরি ভালোবাসে, হরি আমাকে ভালোবাসে, হরি লাভস মি, তাই তো হরি লাভস মি হতো। কিন্তু যেহেতু দেখো এখানে না আছে, নেগেটিভ আছে, তাই নেগেটিভটা আসার জন্য আমাদেরকে ডু বা ডাজ ভাব আনতে হয়েছে। ওকে, দেখো হরি ডাজ নট লাভ মি, দেখো হরি কিন্তু সিঙ্গুলার,
তাহলে কি ভার্বের শেষে আমাদের এস বাই এস যোগ হওয়ার কথা, কিন্তু যেহেতু ডু আনছি, এখানে ডুকে আমরা মেন ভাব হিসেবে আনছি, তাই ডু এর সঙ্গে আমরা এস বাই এসটা যোগ করে দিচ্ছি। তাই এখানে যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বটাও কিন্তু আমাদের সিঙ্গুলার নাম্বার করতে হবে এস বসিয়ে। যদি এখানে প্লুরাল হতো সাবজেক্ট, তাহলে কিন্তু এটা ডুই হতো, ডাজ হতো না, এটা মাথায় রাখবে। তাহলে এখানে ডাজ কেন হলো, আর লাভ হলো, এখানে এস হলো না, কিন্তু এখানে ভাবটা চেঞ্জ হয়ে গেল। তাহলে হরি ডাজ নট লাভ মি, আর যদি নট না থাকতো, হরি আমাকে ভালোবাসে, তাহলে আমি কী করতাম, হরি লাভস মি, সেখানে কিন্তু এসটা লাভের সাথে হতো। যেহেতু এখানে ডু ভাবটা একটা আনছি, তাই এই এসটা লাভের যে এসটা, সেটা এসে মানে ডু এর সাথে আমরা ইনক্লুড করে দিলাম। তাহলে কী হলো, হরি ডাজ নট লাভ মি। ওকে, নেক্সট আমরা দেখো, রাম স্কুলে যায় না, রাম ডাজ নট গো টু স্কুল। একই জিনিস, শুধু ডু ভাব একটা আনছি নটের আগে, তাই তো। আমি রাতে কাজ করি না, আই ডু নট ওয়ার্ক অ্যাট নাইট। কখন, রাতে। রাতে হলে কী হবে, অ্যাট নাইট একটা অ্যাট বসাতে হয়, তাই তো। আচ্ছা, আমরা মাংস খাই না, উই ডু নট ইট মিট। যেমন সাবজেক্ট যেমন ভাব যেমন অবজেক্ট একই, শুধু নট আনার জন্য একটা ডু ভাব আনছি, তাই তো। তবে দেখো, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। দেখো, ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান। তারপর দেখো, আমি দুপুরে ঘুমাই না, আই ডু নট স্লিপ অ্যাট নুন। রাধা মিষ্টি পছন্দ করে না, রাধা ডাজ নট লাইক সুইটস। ঠিক আছে, তারপর কী বলছে দেখো, শ্যামল গোলমাল করে না, শ্যামল ডাজ নট মেক নয়েজ। ঠিক আছে, তারপরে কী বলছে, কাজটা তাড়াতাড়ি করো না, ডু নট ডু দ্য জব, ডু নট ডু দ্য জব ইন এ হারি। ঠিক আছে, তাড়াতাড়ি করো না। এবার দেখো, এখানে দুটো এসছে, এই দুটা এসছে ডু ভার্ভের জন্য, ঠিক আছে, মানে এই দুটা এসছে মেন ভাব ডু এর জন্য। ডুকে আমরা বলেছি যে নট আনতে হলে আর একটা ডু ভাব আনতে হয়, সেই জন্য এসছে। আর এখানে দুটা মেন ভাব হিসাবে এসেছে, আর একটা ভার্ব হিসেবে এসেছে, মানে দুটো করে ভাব, একটা ডু ভাব আনতে হয়, মেন ভাব যা থাকে একটা ডু ভাব আনতে হয়। কী হচ্ছে, ডু নট ডু দ্য জব ইন এ হারি। ঠিক আছে, তারপর হচ্ছে রাম ও রহিম ঝগড়া করে না, রাম অ্যান্ড রহিম ডু নট কোয়ারেল, ঝগড়া করে না। ওকে, দেখো নেক্সট আমরা আসবো, আমি আসি না, আই ডু নট কাম, আই ডু নট কাম। আমি আসি না, আই ডু নট কাম। তুমি যাও না, ইউ ডু নট গো। তারা সাঁতার কাটে না, দে ডু নট সুইম। ঠিক আছে, সে জোরে হাঁটে না, হি ডাজ নট ওয়াক ফাস্ট। সে ফল ভালোবাসে না, হি ডাজ নট লাইক ফ্রুট। ওকে, দেখো এখানে একটু বলে দিচ্ছি, দেখো, আমি, যাও, যাই, করি ইত্যাদি ক্রিয়ার সঙ্গে না এই শব্দটি যুক্ত থাকলে সাধারণত থার্ড পারসন সিঙ্গুলারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ নট এবং বা ডু নট বসিয়ে তারপর মূল ভাবটি বসাতে হয়, যেটা আমি এতক্ষণ বলছিলাম তোমাদেরকে। কি বলছে, যদি আসি, যাই, যাও, করি ইত্যাদি ক্রিয়ার সঙ্গে না এই শব্দটি যুক্ত থাকে, তাহলে আমরা কি করব, থার্ড পারসন সিঙ্গুলারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী করবো না, ডাজ নট বা ডু নট আনতে হয়। বুঝতে পারলে? দেখো, ডাজ বা ডু নট কখন আনতে হয়, ডাজ নট ডু নট শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইটে ভার্বে যদি টু বি ছাড়া অন্য সকল ভাব দিয়ে বাচক বা বাক্য গঠন করতে গেলে এই সাহায্যকারী বা ডু ভাবটি ব্যবহার করতে হয়। তাহলে কখন করতে হয় না, যখন বি ভাব, ভার্বের টু বি ছাড়া যখন অন্য সব ভার্ব আছে। টু বি মানে কি, টু বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, এগুলো সব টু বি ভার্ব, হওয়া ভার্ব। এইগুলো ছাড়া যখন কিছু আনতে হয়, তখন আমাদের কী করতে হয়, ডু ভার্ব বসাতে হয়, ডু বা ডাজ ভার্ব আনতে হয় নেগেটিভ করার সময়। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই নেগেটিভ, তাহলে দেখো ফর্মটা কী হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এর ফর্মটা কী হলো, সাবজেক্ট ডু নট বা ডাজ নট, তারপর মেন ভাব, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখি কি, সাবজেক্ট ডু নট বা ডাজ নট, মেন ভাব, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। কী হলো, আই ডু নট ওয়াক অ্যাট নাইট, যেমন কি উই ডু নট ইট মিট, আমরা মাংস খাই না। হি ডাজ নট লাইক ফ্রুট, সে ফল পছন্দ করে না। রাম ডাজ নট গো টু স্কুল, রাম স্কুলে যায় না। এগুলো হচ্ছে এই তোমার হচ্ছে কি ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। এবার আমরা দেখব কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধ সূচক বাক্য। এর আগে আমরা ফর্মটা দেখে নিই, মানে এটা কীভাবে গঠন হচ্ছে, কারপর কী বসতে দেখে নিই, শেষেও দেখবো ফর্মটা কী আছে। দেখো, এতে কী আছে, দেখো, ডু বা ডাজ আছে প্রথমে, তারপর সাবজেক্ট আছে, তারপর মেন ভাব আছে, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট আছে। প্রথমে আছে কিন্তু ডু ভাব, তারপরে সাবজেক্ট, তারপর মেন ভাব, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট জিজ্ঞাসা চিহ্ন বসছে। ঠিক আছে, দেখো,
ডুটা কি, ডুটা এখানে ডু বা ডাজটা হচ্ছে অক্সিলারি ভাব, সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে কর্তা, মেন ভাব হচ্ছে মূল ক্রিয়াপদ, আর অবজেক্ট বা কমপ্লিমেন্ট হচ্ছে কর্ম ও পরিপূরক। এইগুলো হচ্ছে, ঠিক আছে। এই কি হচ্ছে, তারপর দেখো নেগেটিভ কোনটা হচ্ছে তাহলে, তারা কি লেখে, ডু দেই রাইট, তারা কি লেখে। আমরা এবার এক্সাম্পলগুলো দেখে নিই, চলো এই এক্সাম্পলগুলো প্র্যাকটিসের জন্য দিচ্ছি। তারা কি লেখে, ডু দেই রাইট, ঠিক আছে। তারপরে কি বলছে, সে কি বিনা বিনা কাজে বসে থাকে, ডাজ হি সিট আইডেল, ঠিক আছে। সে কি আমাকে ভালোবাসে, ডাজ হি লাভ মি। তারপর কি বলছে, সে কি খায়, ডাজ হি ইট। তোমরা কি খাও, ডু ইউ ইট। আমরা কি ভাত খাই, ডু উই ইট রাইস। তারা কি ফুটবল খেলে, ডু দেই প্লে ফুটবল। আমি কি এখানে আসি, ডু আই কাম হেয়ার। বালকটি কি পড়ে, ডাজ দ্য বয় রিড। সে কি যায়, ডাজ হি গো। তুমি কি খাও, ডু ইউ ইট। আমরা কি খাই, ডু ডু উই ইট। তারপর দেখো, তারা কি গান গায়, ডু দেই সিং সং। এই দেখো দিচ্ছি পরে যা। তারপর দেখো এইটা, আমি তোমার দেখো একটা দেখো করে দিচ্ছি, একটা অ্যাসার্টিভে বলছি আর একটা ইন্টারোগেটিভে করছি, ঠিক আছে। দেখো, আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। এটা যদি বলি আমি কি তোমায় ভালোবাসি, এটা ইন্টারোগেটিভ, জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে কী হবে, ডু আই লাভ ইউ, বুঝতে পেরেছো। তো সেরকম তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা ইন্টারোগেটিভের কী হবে না, তুমি কি কাজটি করো, ডু ইউ ডু দ্য ওয়ার্ক, বুঝতে পারলো। তাহলে আমি গঠনটা আগে বলেছি, প্রথমে ডু বা ডাজ ভাব আসবে, যেটাকে বলছি অক্সিলারি ভাব, তারপর সাবজেক্ট, যেটাকে বলছি উই দে ইত্যাদি, তারপর মেন ভাব ইট, তারপর হচ্ছে কি অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তারপর জিজ্ঞাসা চিহ্ন। এ হচ্ছে ব্যবহারের নিয়ম। এবার আমরা কী দেখবো, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সটা দেখবো। ওকে, দেখো এর আগে প্রথমে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভের আগে প্রথমে গঠনটা দেখে নেব। গঠনটা কী আছে দেখো, সেই একই, যেহেতু ইন্টারোগেটিভ নেগেটিভ বলেছে, ইন্টারোগেটিভ আছে মানে জিজ্ঞাসার জন্য থাকবে বা ভার্ব আগে থাকবে, ইন্টারোগেটিভ মানে, তাই তো। দেখো প্রথমে কি ডু বা ডাজ ভাব মানে অক্সিলারি ভাব, তারপর কি দেখো, তারপর আমাদের কি আছে দেখো, সাবজেক্ট নট, সাবজেক্টের সাথে নট বসছে, ঠিক আছে। তারপর মেন ভাব, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তাহলে ডু বা ডাজ, তারপর সাবজেক্টের সাথে নট বসছে, তারপর মেন ভাব, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসছে, অবজেক্টের সাথে কমপ্লিমেন্ট বসছে, ঠিক আছে। তো এর আমরা একটা বাক্য করে দেখে নিই, চলো। বলছে আমি কি সেখানে যাই না, জিজ্ঞাসাও করছে আবার নাও বলছে, আমি কি সেখানে যাই না। তাহলে কী হচ্ছে দেখো, আমরা বলেছিলাম কি, যে প্রথমে ডু ভাব থাকবে, ডু, তারপর সাবজেক্ট থাকবে আই, তারপর নট থাকবে, সাবজেক্ট থাকবে আই নট গো দেয়ার, বুঝতে পারলে। তারপর দেখো, তোমরা কি সময় নষ্ট করো না, ডু ইউ নট ওয়েস্ট টাইম। তারপর আমি কি প্রতিদিন বিকালে বেড়াতে যাই না, ডু আই নট গো ফর এ ওয়াক এভরি আফটারনুন। তারপর দেখো, শান্তনু কি তার ভাইকে ভালোবাসে না, ডাজ নট শান্তনু লাভ হিজ ব্রাদার। তারপর দেখো, তারা কি টাকা ধার দেয় না, ডু দেই নট লেন্ড মানি। তুমি কি স্কুলে যাও না, ডু ইউ নট গো টু স্কুল। সে কি বই পড়ে না, ডাজ ই নট রিড বুকস। তারপর কি দেখো, তোমরা কি ক্রিকেট খেলো না, ডু ইউ নট প্লে ক্রিকেট। তুমি কি সাঁতার কাটো না, ডু ইউ নট সুইমস। তারপর দেখো, বালকটি কি ঘুমোয় না, ডাজ নট দ্য বয় স্লিপ। মনিকা কি গান গায় না, ডাজ নট মনিকা সিং। তোমরা কি খেলো না, ডু ইউ নট প্লে। শ্যামলী কি নাচে না, ডাজ নট শ্যামলী ড্যান্স। বিলে কি টেলিভিশন দেখে না, ডাজ নট বিলে ওয়াচ টেলিভিশন। সে কি তাস খেলে না, ডাজ হি নট প্লে কার্ড, ঠিক আছে। দেখো ডাজ হি কেন হলো না, আমরা বলেছিলাম যে নাউনের প্রোনাউনের পরে বসে, নাউনের আগে বসে, এখানে দেখো হিটা প্রোনাউন, তাই জন্য নটা পরে বসেছে, তাহলে ডাজ হি নট প্লে কার্ডস, বুঝতে পেরেছো। তারা কি আমায় চেনে না, ডু দেই নট নো হিমি। তারপর তুমি কি তাকে পছন্দ করো না, ডু ইউ নট লাইক হিম। মাধুরী কি ফুল ভালোবাসে না, ডাজ নট মাধুরী। দেখো মাধুরীর আগে নট হলো, মাধুরীটা নাম, তাই জন্য মাধুরীর আগে হলো, ডাজ নট মাধুরী লাভ ফ্লাওয়ার্স। তারপর দেখো, বালকেরা কি মিষ্টি পছন্দ করে না, ডু নট দ্য বয় লাইক সুইটস। এই পাখিটি কি গান গায় না, ডাজ নট দিস বার্ড সিংস। তারপর দেখো, তোমরা কি এই গ্রামে থাকো না, ডু ইউ নট লিভ ইন দিস ভিলেজ। তারপর দেখো, তারা কি এই কলেজে পড়ে না, ডু দেই নট স্টাডি ইন দ্য কলেজ। আশা কি ফল ভালোবাসে না, ডাজ নট আশা লাইক ফ্রুটস।
দেখো, বিমল কি কলকাতায় যায় না? ডাজ নট বিমল গো টু কলকাতা? জ্যোতি কি প্রবন্ধ লেখে না? ডাজ নট জ্যোতি রাইট এসে? ওকে, তাহলে আমি বলে দিলাম যে ইন্টারোগেটিভ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের গঠন এবং তার সাথে প্র্যাকটিসও বলে দিলাম। তাহলে গঠনটা আরেকবার দেখে নিতে হলো। প্রথমে এলো ডু বা ডাজ ভাব, তারপর সাবজেক্টের সাথে নট, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে তার পরে নট, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে তার আগে নট। এটা মাথায় রাখবে, সাবজেক্টের সাথে নট বসছে কিন্তু সেই নটটা আগে পরে হবে, কার পরে সেটা দেখে নেবে। তারপর দেখো মেন ভাব, তারপর হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে নটের কাছে একটু চেঞ্জ হয়, সাবজেক্ট প্রোনাউন আছে কি নাউন আছে সেটা দেখে তোমরা নটটা বসাবে। ওকে, তারপরে তো ডু ভাব ডাজ ভাব কখন বসে বলে দিলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন হবে ভার্ব সিঙ্গুলার, ডু এর সঙ্গে ইএস যোগ হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন শুধু ডু হবে, তখন এস যোগ হবে না। এখানে দেখো জ্যোতি সিঙ্গুলার তাই জন্য ডাজ হয়েছে, এখানে দেখো দ্য বয়েজ প্লুরাল তার জন্য ডু হয়েছে। ভার্বের শেষে যখন এস যোগ হয় তখন সেটা সিঙ্গুলার হিসাবে প্রুভ হয়, আর ভার্বের শেষে যখন এস থাকে না তখন সেটা প্লুরাল হিসাবে ধরা হয়। আর সাবজেক্টকে যখন এস যোগ থাকে তখন সেটা প্লুরাল হয়, আর সাবজেক্ট যখন এস থাকে না তখন সেটা সিঙ্গুলার হয়। সাবজেক্ট আর ভার্বের মধ্যে এই তফাৎটা কিন্তু পুরো বিপরীত, বুঝতে পারছো? নেক্সট আমরা পড়ে যাব কি নেক্সট ভিডিওতে দেবো। এটা আমাদের প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট হয়ে গেল, প্রেজেন্ট টেন্সের ব্যাপারটা সব শেষ হয়ে গেল। এবার আমরা পরেরটাই দেখছি, পরের ভিডিওতে।